বৃদ্ধ বয়সে বাবা মারাই যেন সন্তানের কাছে বোঝা হয়ে যায়। দেখেন, এই ছেলেটি শুধুমাত্র তার বউয়ের মন রাখতে গিয়ে তার মাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখনই দেখেন সেই ছেলেটি তার মার হাত ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিল এবং তখন ছেলের বউ বলে, তুমি একে বাড়ি থেকে বের করে দাও, একে আর আমার দেখতে মন চায় না। এই ব্যাপারটি কিন্তু পাশ থেকে একটি মেয়ে লক্ষ্য করেছিল। তখনই দেখা যায় সেই লোকটির ছেলে আসছিল। মেয়েটি বলতিছে, ভাইয়া ভাইয়া, আপনার দাদিকে আপনার বাবা বাসা থেকে বের করে দিচ্ছে, আপনি যদি আপনার দাদিকে রাখতে চান ওই দিকে চলে যান দ্রুতই। তখনই দেখা যায় সেই ছেলেটি দ্রুতই সেখানে গিয়ে তার বাবাকে ডাক দেয়, বাবা বাবা, তুমি দাদিকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন দেখা যায় সেই লোকটি বলে, তোমার দাদিকে অনেক দূরে রেখে আসতে যাচ্ছি। তখন দেখা যায় সেই ছেলেটি দাদিকে নিয়ে এক জায়গায় বসিয়ে দেয় এবং বাবাকে বলে, বাবা তুমি কেন দাদির সঙ্গে এমনটি করছো আর দূরে রাখতে চাচ্ছ? তোমার কি মনে পড়ে না দাদি কতটা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে? একবারও ভাবো, যদি আমি তোমার সঙ্গে এমন করি বা মার সঙ্গে এমন করি তাহলে তোমাদের কেমনটি লাগবে? কেন বাবা, তুমি কি ভুলে গেছো? কিছুদিন আগেই তো তুমি আমার সঙ্গে গল্প করলে দাদা মারা যাওয়ার পর তোমাকে কতটা কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে এবং ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে। কি তুমি সবগুলোই ভুলে গেছো? আজকে তুমি মার কথা শুনে দাদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। আমি যদি এমনটি করি তোমার সঙ্গে বা মায়ের সঙ্গে, তোমাদের কতটা কষ্ট লাগবে বাবা? বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো। ছেলের এ কথাগুলো শুনে সেই বাবাও বুঝতে পারে আসলে তার ভুল হয়েছে। প্রিয় ভাই, আপনি আপনার মা বাবার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন, কারণ সেই মা বাবা অনেকটা কষ্ট করে আপনাকে বড় করেছে শুধুমাত্র বৃদ্ধ বয়সে তাদের একটু সুখ শান্তির জন্য।